দেখো আজকে ফোনটা বাগাতে গিয়ে এক বুক ভরা হতাশা নিয়ে বাড়ি আসতে হবে, এটা আশা করি। হ্যাঁ, ব্যাপারটা হলো যে সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম মুড়ি কলের দিকে মুড়ি আনার জন্য, ঠিক আছে। তো আমি মুড়ি নিয়ে চলে যাচ্ছি বাড়ি দিয়ে, কারণ হচ্ছে মুড়ি খেয়ে বেরোতো। তো তারপর ফাইনালি মুড়ি খেয়ে বেরিয়ে যাচ্ছি দোকানের দিকে। হ্যাঁ, তারপর দেখতে দেখতে দোকানের সামনে গিয়ে চলে এসেছি। তারপর ফাইনালি দোকানে চলে এসেছি। তো দোকানে দেখছি যে কেউ নেই, ঠিক আছে। তো তারপরে একটা কাস্টমার এলো, তো চুলটা কাটছি। তো আর তারপর দোকান কখন যে ফাঁকা হয়ে গেলাম বুঝতে পারলাম না, ঠিক আছে। এরপর বাড়ি যেতে হবে। হ্যাঁ, তারপর একটা বন্ধু আমাকে লিফট দিয়ে দিল, ঠিক আছে। তো বন্ধুটার আমি গাড়িটাতে চেপে যাচ্ছি। গাড়িটাকে বানিয়েছে দেখতে পাচ্ছ গাইস, মানে কি বলবো, একদম পুরো টেম্পু করে দিই, টেম্পু। তো ওকে টাটা করে দিয়ে বাড়ি চলে যাচ্ছি, কারণ হচ্ছে বাড়ি খেয়ে দিয়ে বেরোতে হবে। হ্যাঁ, তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে যাচ্ছি। কারণটা হচ্ছে আজকে যে স্পিডে খেয়েছি, মানে এরকম স্পিডে আমি কোনোদিন খাইনি, ঠিক আছে। কারণ হচ্ছে দোকানে এত পরিমাণে ভিড় ছিল, আর বিকেলে মানে কি বলবো। তো ভিড় কাটিয়ে আমি মুখটা একটুখানি ফেস করে নিচ্ছি, কারণটা হচ্ছে মুখটা এত শীতকালে পরিমাণে ফেটেছে আর ময়লা জমেছে, মানে কি বলবো। তো ভিডিও টিডিও করতে হয়, তো এই জন্য। হ্যাঁ, তো ওয়াশ করে কমপ্লিট। তো ফাইনাল লুকসটা দেখো আমার কেমন লাগছে, ঠিক আছে। তো ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে। তারপরে আমি পেট্রোল পাম্পে চলে এসেছি, কারণটা যে পেট্রোল পাম্পে তেল নিতে হবে। তো তারপর তেল নিচ্ছি বন্ধুটার কাছে, ঠিক আছে। তো বন্ধুটার মুখটা দেখাচ্ছে না, বলছে আমি ভিডিওর সামনে আসতে চাই না, ভিডিওর ক্লিপে, ঠিক আছে। তো ওকে টাকা দিয়ে দিলাম। তো টাকা দিয়ে পরে বেরিয়ে যাচ্ছি গাইস, কারণ হচ্ছে যে এত পরিমাণে ঠান্ডা পড়েছে, মানে কি বলবো। তো রাত্রেবেলা আমাকে যেতে হবে, কারণ আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। তো এখানে চা নিয়ে নিলাম, বন্ধুদের সাথে একটু ইয়ার্কি করলাম। হ্যাঁ, তারপর আমাদেরকে বেরিয়ে যেতে হবে, কারণটা হচ্ছে অনেক রাত হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তার জন্য বাইকে চেপে পড়লাম, কারণ হচ্ছে বাইক স্টার্ট দিয়ে বেরোবো। তারপর ফাইনালি বেরিয়ে গেছি, কিন্তু এসে ট্রাফিকে ফেসে গেছি। হ্যাঁ, তারপর যেতে যেতে একটা সানগ্লাসের দোকান দেখতে পেলাম। সানগ্লাস গুলো খুব ভালো লাগছিল। তারপরে আমি ভাবলাম নেবো, কিন্তু নেওয়া হলো না, কারণটা হচ্ছে আমাকে অন্য জায়গায় যেতে হবে। তো যে জায়গাটা যাওয়ার জন্য এসেছি সেই জায়গাটাকে চলে এসেছি, বাইকটা স্ট্যান্ড করে চলে যাচ্ছি দোকানটার দিকে। হ্যাঁ, দোকানটার গেটটা খুলে এরপর ঢুকে যাচ্ছি দোকানের ভিতরে। তো দোকানের ভিতরে ঢুকে দেখলাম যে কেউ নেই। তো একটা ভাইকে ডাকলাম, তো ভাইটা এসে সাড়া দিল। তারপরে বললো যে দাদাটার কাছকে এসছো, ও এখন আসবে, তোমরা একটুখানি বসো। তো বসে আছি, কিন্তু আসছে কি আসছে না দেখছি, চেয়েছি। তারপর ফাইনালি চলে এলো দাদাটা। তারপর একটুখানি আমার ফোনটা দেখে নিচ্ছি অনলাইন থেকে, ঠিক আছে, কারণ অনলাইন প্রবলেম আছে। তো আমাকে বলে দিল যে তুমি নেক্সট দিন আসো, মানে নেক্সট দিন, মানে এখনো কবে সেটা বলেনি। তারপর ওখান থেকে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে। মানে কি বলবো, আমার প্রচন্ড খারাপ লাগে। হ্যাঁ, খারাপ লাগার কারণ হচ্ছে যে এটা নিয়ে আমি দুবার এলাম, ঠিক আছে। একবার তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি। তো ওখান থেকে বেরিয়ে যাচ্ছি ফাইনালি, কারণটা হচ্ছে যে মনটা খুব খারাপ লাগছে, ঠিক আছে। তো দাদাটা বললো টেনশন নেওয়ার দরকার নেই, আমি করে দেবো। তো তারপর যেতে যেতে ড্যান্স মিউজিকের দেখা পেয়ে গেলাম, মানে এখানে এত ড্যান্স মিউজিক বাজছে, মানে কি বলবো। তো ড্যান্স মিউজিকের থেকে তো এই দাদাগুলো মানে খুব ভালো বাজনা বাজাচ্ছে। তো তারপরে মা কালীর দর্শন পেয়ে গেলাম। ব্যাপারটা হলো যে মা কালীর বিসর্জন হচ্ছে, তার জন্য। তো এত পরিমাণে ডান্স করে যাচ্ছিল, মানে কি বলবো, বাইকটা বাধ্যমূল্য তোমাকে এক সাইডে রেখে দিতে হয়েছিল। তারপর বাইকটা নিয়ে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে গাইস। তো নেক্সট ব্লগে দেখা হবে। লাইক কমেন্ট শেয়ার করে দেবে, ঠিক আছে। ফলো করছো না কেন, ফলো করে দাও।